আমি ঠিক জানি না কোন দিনটা থেকে আমার জীবনটা পাল্টে গিয়েছিল। হয়তো সেই দিন যেদিন আমি প্রথম তাকে দেখি। না, সে তখন আমাকে দেখতে চায়নি, বরং বিরক্ত চোখে তাকিয়েছিল। আমি তখন এক নতুন স্কুলে ভর্তি হয়েছিলাম। নতুন শহর, নতুন ক্লাসরুম আর নতুন বন্ধুরা। আর আমি ছিলাম সেই নতুন ছেলে যাকে দেখে সবাই ফিসফিস করে বলে, ওই দেখ, ওটাই রুদ্রনী, নতুন স্টুডেন্ট, কি হ্যান্ডসাম তাই না? বাপরে, আমার তো ক্রাশ হয়ে গেল। শোন না, ওর নাকি গাড়ি আছে, বড়লোক ঘরের ছেলে। আমার এসব শোনার ইচ্ছে ছিল না। আমি চুপচাপ থাকতে ভালোবাসতাম। কেউ জানতো না আমি যে পরিবারের ছেলে। আমার বাবার ব্যবসা, আমার বাড়ির আকার, আমার লাইফস্টাইল, সবকিছুই আমি গোপন রেখেছিলাম। আমি চাইতাম না কেউ আমার পাশে থাকুক টাকার জন্য। আমি চাইতাম কেউ আমার পাশে থাকুক আমার জন্য। এমন সময় আমি তাকে দেখি, মিষ্টু। আসল নাম মিঠাই, কিন্তু সবাই তাকে ডাকে মিষ্টু বলে। নামের মতোই দুষ্টু মিষ্টি, কিন্তু অসম্ভব পেয়ারা। তার মুখে সবসময় হাসি, কিন্তু চোখে লেগে থাকা অবহেলা। মাথার চুল এলোমেলো, ইউনিফর্মের বোতাম ঠিক মতো লাগানো না, হাতে একটা দাগ। হয়তো টিফিন টাইমে কারোর সাথে লড়াই করে এসেছে। কিন্তু একটা জিনিস ছিল, সে আমার দিকে ফিরেও তাকাতো না। আমি ক্লাসে বসতাম পিছনের সারিতে। স্যার যখন অ্যাটেন্ডেন্স নিচ্ছিল, মিষ্টু তখন জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়েছিল। স্যার ওকে জিজ্ঞাসা করলেন, মিঠাই, তোমার রোল নাম্বার? ও বলল, স্যার, আজও ভুলে গেছি, কাল বলবো। সবাই হেসে উঠল, আমিও একটু হেসেছিলাম। ও তখন আমার দিকে তাকিয়েছিল, ঠোঁট বেঁকিয়ে বলল, নতুন ছেলে, বেশি হেসো না, বড় বুঝবে। আমি অবাক হলাম, প্রথম কেউ আমায় এমন কথা বলল। আমি মজা পেলাম। টিফিন টাইমে সবাই আমাকে ঘিরেছিল। একজন বলল, তুমি কোথা থেকে এসেছো? অন্যজন, তুমি এত স্মার্ট, তোমার ইনস্টাগ্রাম আইডি দেবে? আমি একটু দূরে গিয়ে দাঁড়ালাম। তখন দেখি মিষ্টু এক কোণে বসে ফুচকা খাচ্ছে এক হাতে, আর অন্য হাতে কারো হোমওয়ার্ক কপি করছে। আমি ইচ্ছে করে কাছে গিয়ে বলি, তুমি হোমওয়ার্ক করো না? সে মুখে ফুচকা নিয়ে বলল, তোমার মতো ভালো ছাত্রদের সময় আছে পড়াশোনার জন্য, আমার আছে খাবার। আমি হাসলাম। সে পড়াশোনায় দুর্বল, কিন্তু তার দোষ নয়। তার মনে কোনো লক্ষ্য নেই, কারণ কেউ তাকে দেখিয়ে দেয়নি। তবে একটা জিনিস আমি স্পষ্ট বুঝেছি, এই মেয়েটা আলাদা। সে আমার দিকে ফিরেও তাকায় না, কারণ সে আমাকে পছন্দ করে না। আর ঠিক এই কারণেই আমি তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ি। কেন জানি না, ওর জন্য আমার ভালো লাগা জন্মালো। আমার জীবনে এমন অনেক মেয়ে এসেছে যারা আমাকে পছন্দ করেছে। কেউ আমার মুখের দিকে তাকিয়ে ভালোবেসেছে, কেউ আমার স্টাইল দেখে, কেউ বা আমার বাড়ির পাশে দাঁড়িয়ে ছবি তুলেছে। কিন্তু সে, মিষ্টু, সে ছিল সম্পূর্ণ অন্যরকম। সে আমায় দেখলে চোখ ঘুরিয়ে নিত, কখনো হেসে উঠতো না, বরং বলতো, এই যে রাজপুত্র বাবু, আরেকটা মেয়ে তোমার দিকে তাকিয়ে কাঁপছে, সাবধান করে দিচ্ছি যেন আমার নাম কেউ না জড়ায়। আমি তাকে একবার বলেছিলাম, তোমার নাম কেন তো জড়াবে? সে মুখের কোণে এক চিলতে হাসি টেনে বলেছিল, কারণ আমি তোমার ভক্তদের তালিকায় পড়ি না। একদিন ইংরেজির ক্লাসে স্যার হঠাৎ বললেন, পরের সপ্তাহে একটা গ্রুপ প্রেজেন্টেশন দিতে হবে, আমি নিজেই গ্রুপ ঠিক করব। আমি মনে মনে বললাম, যা, কাউকে খুঁজে বের করতে হবে না। কিন্তু পরক্ষণে শুনি, রুদ্রনীল আর মিঠাই, তোমরা এক গ্রুপে কাজ করবে। পুরো ক্লাসে হইচই, কারো চা মুখে ঢুকলো না, কেউ হাসি চাপতে পারলো না। আর মিষ্টু, সে দাঁত চেপে বলল, স্যার, আপনি আমাদের মধ্যে একটা খুন দেখতে চান নাকি? স্যার এসে বললেন, খুন না মিঠাই, আমি চাই রুদ্রনীল তোমাকে একটু পড়াশোনায় সাহায্য করুক, তোমার উপকার হবে। সে আর কিছু বলেনি, শুধু চুপচাপ বসে রইল। আর আমি বুঝলাম, একটা অদ্ভুত মিশনে পড়ে গেলাম। সেদিন স্কুলের পর লাইব্রেরিতে আমরা বসলাম একসাথে। সে বলল, দেখো, আমি পড়াশোনার ধারে কাছেও নেই। তুমি আমাকে পড়াতে চাও, সেটা তোমার বিপদ। আমি বললাম, আমি তোমাকে বোঝাতে চাই না, আমি শুধু পাশে থাকতে চাই। তুমি নিজের মতো করে বুঝবে, আমি অপেক্ষা করব। সে একদৃষ্টি আমার দিকে তাকিয়েছিল কয়েক সেকেন্ড, তারপর চোখ সরিয়ে বলল, তুমি অন্যরকম। ঠিক বুঝতে পারি না, কিন্তু তুমি জানো কিছু লুকিয়ে রাখো সবসময়। আমি হেসে বললাম, হয়তো, যেমন তুমিও সবসময় দুষ্টুমি করে আসল মিষ্টুকে লুকিয়ে রাখো, তাই না? প্রথমবার, হ্যাঁ প্রথমবার, সে একটু হেসেছিল, অল্প, কিন্তু অনেক বলেছিল সেই হাসিটা। পরের দিন থেকে আমাদের প্রেজেন্টেশনের প্রস্তুতি শুরু হলো। সে আমাকে বলল, তুমি প্রতিদিন কতগুলো শব্দ মুখস্থ করো? আমি বললাম, সত্যি কথা বলতে গেলে
মুখস্থ করি না, বুঝি। সে বলল, বুঝে পড়া আমারও পছন্দ, কিন্তু আমি বুঝতে পারি না। আমি তখন প্রথমবার পুরো মনোযোগ দিয়ে তাকে বোঝাতে শুরু করলাম, শুধু প্রেজেন্টেশনের জন্য নয়, যেন তার মন বুঝি। আমি একদিন ওকে জিজ্ঞাসা করলাম, তুমি এত প্রাণবন্ত, কিন্তু পড়াশোনায় এত পিছনে কেন? সে চুপচাপ বলল, আমার বাড়িতে কেউ বলে না তুই পড়, তুই পারবি। সবাই শুধু বলে তুই কিছুই পারিস না। ওর সেই কথাটা আমার বুক কাঁপিয়ে দিয়েছিল। আমি ওর দিকে তাকিয়ে বললাম, তুমি পারবে মিষ্টু, কারণ কেউ তোমাকে বোঝায়নি আগে, কিন্তু আমি তোমাকে ছেড়ে যাব না। সে কিছু বলেনি, শুধু বসেছিল, এক দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে। আমি বুঝতে পারি আমি শুধু ওকে সাহায্য করছি না, আমি ধীরে ধীরে ওর কথাগুলো গিলে নিচ্ছি, ওর হাসির মাঝে থাকছি, ওর চোখের নিচে স্বপ্ন খুঁজছি। আমি জানি না কেন, কিন্তু ওর জন্য একটা অদ্ভুত অনুভূতি জন্ম নিচ্ছিল। কোনো নাম নেই সেটার, কিন্তু ওর আমি পারি নাকি আমি পারিতে বদলে দিতে খুব ইচ্ছে করছিল। শীতের সকালে স্কুল মাঠ যেন কুয়াশা ঢেকে এক ধরনের নিস্তব্ধ গল্প বলে চলেছে। আর সেই গল্পের এক কোণে লাইব্রেরির নিচন চেয়ারে বসেছিলাম আমি আর মিষ্টু, দুজন দুটো আলাদা পৃথিবী থেকে আসা মানুষ, কিন্তু যেন এক জায়গায় এসে মিশে গেছি, একটা অদৃশ্য বন্ধনের টানে। মিষ্টু প্রতিদিনই এক নতুন অজুহাত নিয়ে আসতো। কখনো মাথা ঘুরেছে, কখনো মন খারাপ, কখনো কিছুই ভাল লাগছে না। আজ পড়বো না রুদ্র, প্লিজ ম্যাম। আমি কিছু বলতাম না, শুধু ওর পাশে বসে থাকতাম, বই খুলে রাখতাম আর অপেক্ষা করতাম, কারণ আমি জানতাম কিছু না কিছু ও নিজেই বলবে। আর ঠিক তাই। শোনো, কাল এটুকু পড়েছিলাম, মানে তোমাকে দেখাতে ইচ্ছে করলো, তাই শুনবে? ওর চোখের সেই চাওয়াটা আমার প্রতিদিনের প্রেরণা হয়ে উঠছিল। অডিটোরিয়ামে ভিড়, আলো, সবার চাওয়ানি আমাদের দিকেই। নিষ্ঠুর মুখ সাদা, ঠোঁট শুকনো, চোখে অদ্ভুত ভয়। আমি ওর পাশে দাঁড়িয়ে আস্তে বললাম, দেখ তুই একা না, আমি আছি। সে কিছু বলল না, আমার দিকে তাকিয়ে মাথা নাড়ল। আমি শুরু করলাম, স্ক্রিপ্ট অনুযায়ী কয়েকটা লাইন পড়ে থামলাম, ওর দিকে তাকালাম, আর দেখলাম ও বলছে। প্রথমে গলাটা একটু কাঁপছিল, তারপর দৃঢ় হলো। 3 মিনিটের সেই প্রেজেন্টেশন আমি শুনিনি কাগজের শব্দ বা সাইডের আওয়াজ, আমি শুনেছিলাম এক সাহসী মেয়ের আত্মপ্রকাশ। সবশেষে স্যার বললেন, ওয়েল ডান বোথ অফ ইউ, আর পুরো ক্লাস হাততালি দিল। আমি জানি এটা শুধু একটা প্রেজেন্টেশন ছিল না, এটা ছিল মিষ্টির ভেতরে সেই চাপা শক্তির প্রথম আত্মপ্রকাশ। বাইরে বেরিয়ে এসে সে থমকে দাঁড়ালো, আমার দিকে তাকিয়ে আস্তে করে বলল, দ্রুত, তুই না থাকলে আমি কিছুই পারতাম না। তুই না থাকলে আমি আজও কাগজের দাগ কপি করে দিন কাটাতাম। সেই কথাটা, এক জীবনে শত শত প্রশংসা ভালোবাসার কথা শুনেছি, কিন্তু এক ছোট্ট ভাঙা কাঁচা কথাটা আমার হৃদয়ে চিরস্থায়ী হয়ে রইল। আমি আর ওকে শুধু পড়াতে আসিনি, আমি এসেছি ওর চোখের স্বপ্নটাতে ভরসা দিতে, ওর ভেতরে যে আলোর শিখাটা লুকিয়ে আছে তাকে জ্বালাতে। সে আমায় এখনো বন্ধু বলে ডাকে, কিন্তু আমি জানতাম আমি ধীরে ধীরে শুধু ওর পাশে নয়, ওর মনের ভেতরেও জায়গা করে নিয়েছি। সেদিনটা অন্যরকম ছিল। আকাশটা ছিল রোদ, আর মেঘটা ছিল ফেলার মতো, একটু হাসি, একটু অভিমান। স্কুল শেষে আমি বেঞ্চে বসেছিলাম একা, সাথে ছিল 1 কাপ কফি, আর চোখের সামনে একটা বই খোলা, কিন্তু মনটা ছিল অন্য কোথাও। মিষ্টু আসছিল ধীরে ধীরে, চুল এলোমেলো, চোখে ঘুম, কিন্তু মুখে সেই চেনা দুষ্টু ভাবটা আজ কেমন যেন ফিকে। সে বলল, রোজ আজ একটু দেরি হয়ে গেলে। আমি বললাম, আমি ভাবলাম আজ তুই আসবি না। সে বলল, না, না এসে থাকতাম কোথায়, তুই যে বকতিস। এটা বলে একটা হালকা হাসি দিল, কিন্তু সেই হাসি আর চোখে গিয়ে থামছিল না। ওর চোখে যেন কিছু চাপা পড়েছিল, কিছু অজানা কথা, কিছু না বলা ব্যথা পড়ছিল, কিন্তু মন নেই। বারবার চুলে হাত দিচ্ছিল, কলমটা টোকা দিচ্ছিল, আর মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিচ্ছিল। আমি বললাম, সব ঠিকটা মিষ্টু? সে একটু থেমে বলল, হ্যাঁ, মানে কাটাতে একটু ঘুরে আসি, মনটা ভালো লাগছে না। আমি জিজ্ঞাসা করলাম, তুই তো আগে এমন ছিলি না, আজকাল তুই আমাকে দেখলেই চুপচাপ হয়ে যাস, কিছু কি বলবি? সে তখন চুপ করে রইল। ওর চোখে আমি কিছু কষ্ট দেখতে পেলাম, একটা টান, একটা না বলা অনুভূতি। আমি জানতাম ওর ভেতরে কিছু জমছে, কিন্তু সে সেটা মুখে আনতে চায় না। সেদিন থেকে নিশ্চয় যেন একটু পাল্টে গেলে। আগে যেভাবে কথা বলতো
সেটাও কমে গেল। পড়ার মাঝে হঠাৎ হেসে ফেলতো, সেটাও বন্ধ। আমি বললে হ্যাঁ না করে, তারপর চুপ। আমি বুঝতে পারছিলাম কিছু একটা বদলাচ্ছে। একদিন সরাসরি জিজ্ঞাসা করলাম, তুই কি আমাকে এড়িয়ে যাচ্ছিস মিষ্টু? সে চোখের দিকে তাকিয়ে বলল না কিছু, শুধু মাথা নাড়ল। তারপর বলল, তুই বেশি বুঝে সব পড়ে ফেলিস চোখের ভাষা। আমি জিজ্ঞাসা করলাম, তাহলে মুখে কিছু বলছিস না কেন? সে একটু থেমে বলল, কারণ যা বললে সব বদলে যায়। বুঝো, আমি চাই না আমাদের মাঝে কিছু বদলে যাক। বৃষ্টি পড়ছিল হালকা। আমি আর মিষ্টু স্কুলের বারান্দায় দাঁড়িয়েছিলাম। আমি বললাম, তুই জানিস তোর চোখে অনেক কিছু লেখা থাকে, কিন্তু সেটা তুই মুখে আনিস না কেন? সে সেদিন একবার আমার চোখে চোখ রেখে বলেছিল, কারণ আমি জানি তুই আমার মুখে না শুনেও সবকিছু বুঝে ফেলবি, আর তুই যদি জেনে ফেলিস আমি পালাতে পারবো না। আমি কিছু বলি, শুধু তাকিয়েছিলাম একজন মেয়ের চোখের দিকে, যে নিজেই জানে না সে কতখানি ভালোবাসা জমিয়ে বসে আছে। আমার নিজের ভেতরেও কিছু বদলাচ্ছিল। ওর এই চুপচাপ ভালোবাসা আমাকে কেমন যেন বেশি করে টানছিল। ওর না বলা কথাগুলো, চোখের ভাষা, একটু এড়িয়ে যাওয়া, সবকিছুই বলছিল আমি তোকে ভালোবাসি, কিন্তু সেটা মেনে নিলে আমি ভেঙে পড়বো। তাই তাকে ভালোবেসেও দূরে থাকি। আর আমি ধীরে ধীরে শুধু ভালোবাসতে শিখছিলাম না, আমি ওর ভয়টাকেও আপন করে নিচ্ছিলাম। সেদিন আমি তার ওপর রাগ করেছিলাম, কারণ আমি ওকে হারানোর ভয় পেয়েছিলাম। ভালোবাসা সবসময় চুপচাপ আসে না, কখনো সেটা তীব্র রাগ হয়ে ফেটে পড়ে। কারণ যত বেশি তুমি কাউকে ভালোবাসবে, তত বেশি তুমি কাঁপতে থাকো তাতে হারানোর ভয়ে। সেদিন মিষ্টু অনেক দেরি করে এসেছিল স্কুলে। ক্লাসে ঢুকেই বলল, আজ পড়বো না রে, মাথা খারাপ হয়ে গেছে, একটু ছেড়ে দে না প্লিজ। আমি কিছু বললাম না, ও পাশ কাটিয়ে চলে গেল। কিন্তু আমার বুকের ভেতরটা কেমন যেন খোঁচা লাগছিল। সারাদিন কথাই বলল না, টিফিনেও এলো না পাশে বসতে। আমি বারান্দা থেকে দেখলাম একটা ছেলের সঙ্গে কথা বলছে, হেসে হেসে, খুব স্বাভাবিক ভঙ্গিতেই। আমি ভেতরে কেমন যেন হেরে যাওয়ার মতো অনুভব করছিলাম। পরের দিন এরকম আমি একবার বললাম, তুই আজকাল আমার থেকে দূরে দূরে থাকিস কেন মিষ্টু? সে এসে বলল, তুই তো আমার টিচার, বন্ধু না, পড়া শেষ হলে দূরত্ব হবেই তো। এই কথাটা যেন বুকের ভেতর ঠাস করে বাজলো। আমি আর থাকতে পারলাম না। চোখের সামনে দিনের পর দিন সময় কাটালো যে মেয়েটা, যার মুখ না দেখলে দিনটা কেমন ফাঁকা লাগতো, আর সে এমন একটা কথা বলে গেল, আমি শুধু টিচার। আমি রেগে গিয়েছিলাম। আমি দাঁড়িয়ে বললাম, ঠিক আছে, তুই যেভাবে চাস সেভাবেই থাক। আমি তোকে পড়াতে চাইনি কোনোদিনও, আমি তোকে বোঝাতে চেয়েছিলাম। কিন্তু যদি তোকে বোঝানো মনে হয়, তাহলে আমি আর কিছু বলবো না। সে চুপ করেছিল, তারপর ফিসফিস করে বলল, রুদ্র, তুই রেগে যাচ্ছিস কেন? আমি তো শুধু মজা করছিলাম। আমি বলিনি কিছু, শুধু চোখ সরিয়ে চলে গেছিলেন। সারা রাত ঘুমোতে পারিনি। এক অদ্ভুত রাগ, একরাশ অভিমান, আর একটা ভয় আমার বুকে চেপে ধরেছিল। যদিও সত্যিই সরে যায়, যদি আমি শুধু একটা ছায়া হয়ে পড়ে থাকি ওর জীবনে। আমি জানতাম এর একটা ভালোবাসা থেকে জন্মেছে, কারণ আমি কখনো এত কাউকে নিজের মনে করিনি। পরের দিন সকালে মিষ্টু আমার কাছে আসলো, চুপচাপ দাঁড়িয়েছিল কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে বলল, রুদ্র, আমি বুঝতে পারিনি তুই আমার কথায় এতটা কষ্ট পাবি। তুই যে আমার কতটা জায়গা জুড়ে আছিস সেটা আমি নিজের কাছেই লুকিয়ে রাখি সবসময়। কিন্তু আমি তোর থেকে দূরে যাইনি। তুই আমার চুপচাপ থাকার কারণটা বুঝবি একদিন। আমি ওর চোখের দিকে তাকালাম। এই মেয়েটা হয়তো আজও মুখে কিছু বলবে না, কিন্তু ওর চোখে আজ স্পষ্ট একটা কথা লেখা ছিল, তুই আমার আপন, আর আমি হারাতে চাই না তোকে। সেদিন ওর চোখে জল এসেছিল, আর আমি বুঝেছিলাম এই মেয়েটা আমার চেয়ে কাউকে বেশি ভালোবাসতে পারবে না। সেদিনটা খুব সাধারণ ছিল, না কোনো ফেস্টিভ্যাল ছিল না, না কোনো বড় ইভেন্ট। তবুও ওই দিনটার এক একটা মুহূর্ত আজও আমার মনে গভীরভাবে বেঁধে আছে। স্কুলে আসার পর দেখি মিষ্টু নেই। সারাটা সকাল কেটে গেল, ও এলো না। আমি অস্থির হয়ে উঠেছিলাম। প্রতিটা ক্লাসের মাঝে দরজার দিকে তাকিয়েছি, প্রতিটা ব্রেক টাইমে ওকে বেঞ্চে খুঁজেছি। অবশেষে রিসেসের পর সে এলো, চোখ লাল, মুখ ফ্যাকাশে, মাথা নিচু করে চুপচাপ নিজের জায়গায় গিয়ে বসলো। কিছু একটা হয়েছে। আমি দৌড়ে গেলাম ওর পাশে, জিজ্ঞাসা করলাম, কি হয়েছে মিষ্টু? চোখ এত লাল কেন? কেঁদেছিলি? সে কিছু বলল না, শুধু একটা কাগজের টুকরো বের করে আমার হাতে দিল। আমি পড়ে দেখলাম একটা প্র্যাকটিক্যাল রিপোর্ট, যেখানে ওর নামের পাশে বড় বড় করে লেখা আছে, আনফিট নট সাবমিটেড অন টাইম। কিন্তু আমি জানতাম ও রাত জেগে এই রিপোর্টটা তৈরি করেছিল, নিজের হাতে লেখার পর একটা সুন্দর কভার করে এনেছিল। স্যার বলেছে রিপোর্টটা হারিয়ে গেছে, আমি নাকি জমা করিনি। আমি বললাম আমি দিয়েছিলাম, কিন্তু কেউ বিশ্বাস করলো না। সবাই মনে করে আমি সব ফাঁকি দিই,
আর এখন তুইও তো বলবি ঠিকই আছে, তুইই দোষী। তারপর ওর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আমি ওর এরকম কান্না কখনো দেখিনি। মিষ্টু সেই মেয়ে যে সবাইকে খোঁচায়, হাসায়, ঝগড়া করে, আর রাত জেগে পড়ে। কেউ না জানুক, সে জানে, সে চেষ্টা করে। আজ সেই মেয়েটা কাঁদছে সবচেয়ে আপন মানুষের সামনে, আমার সামনে। আমি বললাম, তুই কাঁদিস না প্লিজ। আমি জানি তুই কপি তৈরি করেছিলিস। আমি তো ছিলাম সেদিন তোর পাশে। তুই যা করিস মন দিয়ে করিস। আমি স্যারের সাথে কথা বলবো। রিপোর্ট আমি আবার বানিয়ে দেব, ঠিক আছে? সে কাঁপা কাঁপা গলায় বলল, না রুটো, আমি নতুন করে আর কিছু বানাতে চাই না। শুধু চেয়েছিলাম কেউ একবার বলুক, তুই দোষ করিসনি, তুই ঠিক ছিলিস। আর আমি চেয়েছিলাম সেটা তুই বলিস। আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না। আমি ওর হাত ধরলাম। সে আমার দিকে তাকালো, চোখে জল। আমি বললাম, তুই ঠিক ছিলিস মিষ্টু। আমি তোর পাশে আছি, আজকাল, চিরকাল। এই পুরো দুনিয়া তোকে ভুল বুঝলেও আমি কখনো তোর ওপর প্রশ্ন তুলব না। ও চুপ করে আমার দিকে তাকিয়েছিল। শুধু চোখ দিয়ে এক অদ্ভুত নির্ভরতা ঝরে পড়ছিল, যেন সে বুঝে গেছিল এই ছেলেটা শুধু ওর ভালোবাসা নয়, ওর আত্মায় বোঝার মতো একজন মানুষ। সেই রাতেই আমি মনে মনে বলছিলাম, তুই আমায় বলিসনি তুই আমায় ভালোবাসিস, কিন্তু আমি তোর চোখের জল দেখে ফেলেছি। তুই আমার থেকেও বেশি ভালোবাসিস আমায়। ভালোবাসা যখন মনে জমে থাকে অনেকদিন, তখন সেটা অভ্যাসে পরিণত হয়। আর একদিন হঠাৎ কিছু একটা ঘটে, যে মুহূর্তে নিজের অজান্তেই মুখ ফসকে বেরিয়ে পড়ে হৃদয়ের কথা। সেদিনও তেমন কিছু একটা ঘটেছিল। স্কুলে এসে দেখি মিষ্টি একা বসে আছে মাঠের এক কোণে। তার মুখে কোনো হাসি নেই, চোখে একরকম খালি খালি ভাব। আমি চুপচাপ গিয়ে বসে পড়লাম পাশে। ও কিছু বলল না, আমিও না। শুধু একটানা আমরা দুজন মাটির দিকে তাকিয়ে রইলাম। অনেকক্ষণ পর মিষ্টু আস্তে করে বলল, জানিস রুদ্র, মাঝে মাঝে মনে হয় আমি একা। চারিদিকে লোক থাকলেও কেউ বোঝে না আমি ঠিক কি চাই। আমি বললাম না কিছু, কারণ আমি বুঝে গিয়েছিলাম আজ কথা নয়, স্পর্শের অনুভবের দিন। আমি ধীরে ধীরে ওর দিকে হাত বাড়ালাম। ও অবাক হয়ে আমার দিকে তাকালো। চোখে জল ভিজে উঠছিল, কিন্তু সে কিছু বলল না। আমি আস্তে করে বললাম, তুই জানিস, তুই আমার জীবনের সবচেয়ে বড় সত্যি মানুষ। তুই হাসলে আমার দিন ভালো যায়। তুই চুপ থাকলে আমার ভেতরে ঝড় ওঠে। তুই না থাকলে আমি বুঝতেই পারি না আমি আসলে কে। ও চোখ নামিয়ে ফেললো। আমি থেমে গেলাম। তুই পড়াশোনায় কাঁচা, তাই বলে জীবনেও কাঁচা? না রে, তুই একদম আসল। তুই যেটুকু বুঝিস সেটুকু নিয়ে থাকিস। তোর ভেতরে যা আছে সেটা বাইরে আনার সাহস তোর আছে। আর সেই সাহসই তোকে আমার চোখে সেরা বানায়। মিষ্টু অনেকক্ষণ কিছু বলল না, শুধু একসময় ওর হাতটা আমার হাতের উপর রেখে বলল, আমার জীবনে অনেকেই এসেছে, কেউ প্রশংসা করেছে, কেউ ফেলে গিয়েছে, কিন্তু আমি তোকে কখনো ছেড়ে যেতে চাই না রিপু। কারণ তুই ছেড়ে গেলে আমি নিজেকেই হারিয়ে ফেলবো। সেই মুহূর্তে আমার চোখ ভিজে উঠছিল। আমি হাসতেও পারছিলাম না, কাঁদতেও পারছিলাম না। শুধু মনে হচ্ছিল এই মেয়েটা, এই সরল ভালোবাসায় ভরা মিষ্টু আমার জীবনের সবচেয়ে বিশুদ্ধ সত্য। ভালোবাসার শব্দে আটকে নয়, ওর স্পর্শ, ওর নীরবতা, ওর চোখের জল, সবই আমার ভালোবাসা, আমার বিশ্বাস। ওর পাশে বসে থাকাই আমার স্বপ্নে। ওকে ছেড়ে আমি অসম্পূর্ণ। সেদিন সন্ধি নামছিল ধীরে ধীরে। আকাশে মেঘ জমছিল। হাওয়ার মধ্যে এক অদ্ভুত উত্তেজনা, যেন চারপাশও জানে আজ কিছু বদলে যাবে। স্কুল ছুটির পর আমরা দুজন হাঁটছিলাম মাটির পাশ দিয়ে। চারিদিকে অন্ধকার নেমে আসছিল, আর বাতাসে ছিটে ছিটে আসছিল ঠান্ডা হাওয়া। মিষ্টু চুপ ছিল। ওর চোখে আজ অন্যরকম গভীরতা, যেন কোনো সিদ্ধান্তের আগে মানুষের মন একটু কেঁপে ওঠে। ঠিক তেমন হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকালো। এক ঝলকায় ওর মুখটা আলোয় ভরে উঠল, ভয় আর ভাবনার মিশ্র ছায়া। আমি বললাম, চল একটু গাছের নিচে দাঁড়াই, বৃষ্টি নামবে মনে হচ্ছে। আমরা একটা পুরনো আম গাছের নিচে দাঁড়ালাম। চারপাশটা নিস্তব্ধ, শুধু বাতাসের শব্দ আর আমাদের একসাথে দাঁড়িয়ে থাকা। তখনই হঠাৎ সে মুখ তুলে তাকালো, বলল, রুদ্র। আমি তাকালাম ওর দিকে। সে বলল, তুই জানিস, আমি আজকাল একটা অদ্ভুত ভয় পাই। মনে হয় তুই একদিন হারিয়ে যাবি, অন্য কোথাও চলে যাবি, আর আমি থেকে যাব শুধু স্মৃতিতে। আমি চমকে উঠলাম। আমি তোকে কোথাও যেতে দেব না মিষ্টু। আমি তোকে ছেড়ে কোথাও যাব কেন? সে বলল, কারণ তুই ভালো, তুই স্মার্ট, তুই অসাধারণ। আর আমি শুধু তোর ছায়া হয়ে পড়ে আছি। আমি কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু তখনই বৃষ্টি পড়তে শুরু করলো। আর সেই বৃষ্টির আওয়াজের মধ্যেই মিষ্টু বলল, দ্রুত, আমি তোকে ছাড়া আমার ভবিষ্যৎ ভাবতেই পারি না। তুই না থাকলে আমার সব স্বপ্ন, সব ইচ্ছে
সব কিছুই যেন হারিয়ে যায়। আজ আমি যা হয়েছি সব তোর জন্য। তুই যদি পাশে না থাকিস আমি আবার হারিয়ে যাব। আমি স্তব্ধ। এই প্রথম এতদিন ধরে লুকানো অনুভূতি, এত সংকোচ, এত চুপচাপ ভালোবাসা এক মুহূর্তে সব ঢেলে দিল মিষ্টু। আমি কিছু না বলে শুধু জড়িয়ে ধরলাম। সে কাঁদছিল। আমি ওর কাঁধে হাত রাখলাম। তুই জানিস, তুই যতটা আমায় নিয়ে ভাবিস আমি তোর জন্য তার থেকেও বেশি ভাবি। আমি তোকে ছাড়া কখনো নিজেকে ভাবিনি। আর আজ যখন তুই নিজে বললি আমি যেন পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ হয়ে গেলাম মিষ্টু। সে মাথা নিচু করেছিল, কিন্তু তার কাঁধের ওপর পড়ে থাকা চুলের ফাঁক দিয়ে আমি দেখতে পারছিলাম একটা ছোট্ট তৃপ্তির হাসি, যেটা বলে দিচ্ছিল হ্যাঁ, আমি ঠিক মানুষটাকে ভালোবেসেছি। সেই রাতটায় আমি আকাশের দিকে তাকিয়ে বলেছিলাম, তুই যদি আমার পাশে থাকিস মিষ্টু, তাহলে বাকি সব কিছু আমি নিজেই ঠিক করে নেব। কারণ তুই হলি আমার সেই মানুষ যার মুখ না দেখলে আমার ভবিষ্যৎ অন্ধকার মনে হয়। সেই দিনটা বৃষ্টির পর এক রোদ মেশানো অদ্ভুত আবহাওয়ার দিন। স্কুল ছুটি হয়ে গেছে, কিন্তু আমি আর মিষ্টু মাঠের এক কোণে ছায়ায় বসে আছি। ওর মুখে টেনশন, চোখে দুশ্চিন্তা। পরীক্ষার রেজাল্ট নিয়ে খুব দুশ্চিন্তায় আছে ও। আমি বললাম, তুই কাঁদছিস কেন অতটা? বোর্ড পরীক্ষা জীবনের শেষ কথা না। সে চুপ করে বসেছিল, তারপর ধীরে বলল, তুই পাশে না থাকলে আমি এতটা অবধি আসতেই পারতাম না রে। কিন্তু ভাব, যদি আমি ফেল করি। আমি ওর দিকে তাকিয়ে মৃদু হাসলাম। তুই যদি ফেল করিস আমি তোর সাথে বসে আবার নতুন করে শুরু করব। আমি তোকে কোনোদিনও ছেড়ে যাব না মিষ্টু, কারণ তুই আমার জীবনের পরীক্ষায় পাশ করা একমাত্র মেয়ে। মিষ্টু আমার দিকে তাকিয়ে রইল, ওর চোখে কাঁপা কাঁপা আলো, যেন আমার কথাগুলো ওর বুকের গভীরে কোথাও যেন কিছু নরম হয়ে গেল। আমি আস্তে করে ওর চুলটা কানের পাশে সরিয়ে দিলাম। ও চমকে উঠল, কিন্তু চোখ সরালো না। আমি ফিসফিস করে বললাম, তুই জানিস, আমি তোকে শুধু একজন ভালো ছাত্রী করতে চাই না, আমি চাই তুই আমার জীবনের সবচেয়ে আপন মানুষ হবি। মিষ্টু হঠাৎ চোখ নামিয়ে ফেলল। আমি ওর কাঁধে হাত রাখলাম আর বললাম, তুই রেজাল্টে পাশ নাই করলি, তাতে কি? আমি তোর সাথে জীবনে পাশ করতে চাই। চল একসাথে একটা ভবিষ্যৎ তৈরি করি, যেখানে তুই হবি আমার আর আমি হব শুধু তোর। তুই কি আমার হবি মিষ্টু? ওর চোখ ভরে এলো, তারপর ধীরে আমার দিকে ঝুঁকে এলো। আমার হাতটা শক্ত করে ধরে বলল, তুই যেটা বললি সেটা যদি স্বপ্ন হয় আমি আর জাগতে চাই না রে। আমি শুধু তোর। তুই যদি হাত ছেড়িস আমি আর কারো হাত ধরতে পারবো না। আমরা একে অপরের দিকে তাকিয়ে রইলাম অনেকক্ষণ। চারপাশে বাতাস বইছে, দূরে বাস পড়ছে, কিন্তু আমাদের ভেতরে এক অন্যরকম শান্তি। আমি ওর কপালে একটা নরম চুমু খেলাম, আর মনে হলো এই মেয়েটার জন্য আমি পুরো জীবন লড়তে পারি। পরের দিন রেজাল্ট, স্কুলে ভিড়, সবাই উত্তেজিত। মিষ্টুর নামের পাশে লেখা টপ গ্রেডস। ওর চোখে জল, ঠোঁটে হাসি। আমি ছুটে গিয়ে ওর হাতটা ধরে বললাম, তুই শুধু পাশ করিসনি, তুই আমার প্রতি বিশ্বাসকেও সার্থক করলি। ও ধীরে ধীরে বলল, আমি তোর পাশে থাকলে সব পারি রে। তুই যদি আমার হোস আমি সারা জীবন শুধু তোকে ভালোবেসেই কাটিয়ে দেব। সেই রাতে আমি জানলার পাশে দাঁড়িয়ে মেসেজ লিখছিলাম, আমি আজ শুধু প্রেমে পড়িনি, আমি একটা জীবন খুঁজে পেয়েছি। আর সেই জীবনের নাম মিষ্টু। ভালোবাসা যদি চুপচাপ পাশে দাঁড়ানো হয়, তবে মিষ্টু আমার নিস্তব্ধ সঙ্গী ছিল, আর আমি ছিলাম তার গল্পকার, রুদ্রনীল। বিয়ের আগের রাতে চুপচাপ ছাদে বসেছিলাম, তারাদের নিচে। কানে বাজছিল মৃদু হাওয়ার শব্দ, আর মনের ভেতর ঝড়। কয়েক ঘন্টা পর মিষ্টু আমার স্ত্রী হয়ে যাবে, আর আমি, যার জীবনে সে ছিল হঠাৎ এসে জড়িয়ে পড়া আবেগ, আজ থেকে সে হবে আমার ভবিষ্যৎ। বিয়ের দিন ওর বেনারসিতে চুপচাপ হেঁটে আসা দেখে বুক কেঁপে উঠছিল। সেই দুষ্টু, হোঁচট খাওয়া, নখ কামড়ানো মেয়ে আজ এত শান্ত গম্ভীর পরিণতি। আজ মিষ্টু স্কুলে পড়ায়, আর আমি কাজ করি একটা শিক্ষা প্রকল্পে। কিন্তু আমাদের সবচেয়ে বড় পরিচয়, আমরা একে অপরের সবচেয়ে বড় নিরাপদ আশ্রয়। ও যখন রাতে ক্লান্ত হয়ে আমার কাঁধে মাথা রাখে, আমি তখনও ওর কপালে হাত বুলিয়ে বলি, তুই জানিস, তুই আমার জীবনের সবচেয়ে বড় অধ্যায়। এটা ছিল আমার ডায়েরি, আর সেই ডায়েরিতে লেখা আমার আর মিষ্টুর জীবনের এক সুন্দর মুহূর্ত। প্রথম দেখা, প্রথম রাগ, প্রথম পড়াশোনা, হাসি, চোখে জল, বোর্ড পরীক্ষার রেজাল্ট, আমাদের বিয়ে, সব লেখা আছে এখানে। কেউ বললে বিশ্বাস করতো না, এই ছেলেটা একদিন শুধু একটা দুষ্টুমের পাশে দাঁড়িয়েছিল, আর আজ সেই মেয়েটাই আমার স্ত্রী, আমার জীবন। আমি ডায়েরির শেষ পাতায় আজ নতুন করে একটা লাইন লিখলাম, না কোনো কবিতা নয়,
কোনো বড় কথা নয়, শুধু একটা সত্য, খুব শান্ত কিন্তু গাঢ়। তুই আজও আমার জীবন, শুধু প্রিয়তমা না, তুই আমার প্রাণ। জীবনে যদি একজন মানুষ পাশে থাকে যে তোমার অন্ধকারকেও আলোর মতো ভালোবাসবে, তবে তুমি জীবনকে হারানোর ভয় কোনোদিনও পাবে না। ভুল মানুষ জীবনে এলে সব নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু সঠিক একজন মানুষ তোমার ভাঙা টুকরো দিয়েও নতুন জীবন গড়ে দেবে। এতটুকু দেখার জন্য ধন্যবাদ। আমি নমিতা, গল্পের নাম ডায়েরির পাতা।